তো হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকের ক্লাসে আমরা আসলে শিখবো এইচটিএমএল এর লিস্ট রিলেটেড যত টাইপের ম্যাথ আছে। সো আমরা গত ক্লাসগুলোতেও লিস্ট শিখেছি, বাট বেসিক যে লিস্টগুলো আছে সেগুলো শিখেছি। আজকে শিখবো যে লিস্ট থেকে প্রবাবলি কি কি টাইপের ম্যাথ আসে। সো আমরা আগে গতদিন অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের যত টাইপ আছে সবই শিখছি, বাট টেবিল আকারে দেয় এমনগুলা শেখা হয়নি, বা বিভিন্ন ঝামেলা আকারে দিতে পারে সেগুলো আমরা কিভাবে করব। সো আজকের ক্লাসে আমার মেইন ফোকাস থাকবে টেবিল রিলেটেড যত টাইপের ম্যাথ আসে সবগুলো তোমাদেরকে সমাধান করে দেওয়া। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, কথা না বাড়াই ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। সো তোমরা নিশ্চয়ই এখানে তোমাদের সামনে একটা ক্লাস টপিক দেখতে পাচ্ছ। সো আমার এইটাই আজকে আমরা পড়াবো। সো এটা একটু উপরে নিয়ে নিই যাতে তোমাদের ম্যাথ করার জন্য এনাফ জায়গা থাকে। সো এই ম্যাথটা আমরা এখন করব। সো এই ম্যাথটা যখন করব তো আমরা সবাই জানি যে যেহেতু একটা টেবিল আছে, আমার টেবিল এইচটিএমএল বডি অ্যান্ড টেবিল বর্ডার এই তিনটা কমান্ড কিন্তু হবে। সো আমার প্রথম কাজ কি, এইচটিএমএল বডি অ্যান্ড টেবিল বর্ডার, এটা কিন্তু আমরা কমান্ড করে দিলাম। ঠিক আছে, এইচটিএমএল বডি টেবিল বর্ডার, টেবিল বর্ডার কত হবে 1 হবে, রাইট? টেবিল বর্ডার 1 আমরা কমান্ড করলাম। এরপরে আসে আমার রো কমান্ড করার যে ব্যাপারটা। সো আমার আগে বুঝতে হবে আমার অঙ্কের রো আছে কয়টা। সো আমি দেখতে পাচ্ছি এই জায়গা নিয়ে এইটা কিন্তু একটা রো, রাইট? আর এই পুরাটা মিলে কিন্তু আর একটা রো। সো এখানে সব থেকে বড় কমন মিস্টেক স্টুডেন্টরা কোন জায়গাটাতে করে থাকে, সে হচ্ছে বই সহ এটা লেখে, অথবা শুধু বই লিখে একটা রো করে আবার রো স্টার্ট করে। না, এটা কিন্তু তোমার হবে না। ব্যাপারটা হচ্ছে এই যে লিস্ট, সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট, এই পুরাটা কিন্তু একটা লিস্ট, একটা রো, সরি। আর এই যে বুক পেন পেন্সিল, এইটা এইটা আর এইটা, এই পুরোটা মিলে কিন্তু আরো একটা রো। ঠিক আছে, সো এখানে যাতে তোমাদের কনফিউশন না হয়, সো ওই জায়গাটা ক্লিয়ার করার জন্য একটু তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে এই যে জায়গাটা তোমরা দেখতেছো, এই সাবস্ক্রিপ্ট লেখাটা কিন্তু তোমার একটু বামে আছে। হ্যাঁ, যদি আই ডোন্ট নো যে বোঝা যাচ্ছে কিনা, এটা এটা করা যাবে না, আমি ওভাবেই শুরু করলাম তাহলে। সো এই লেখাটা বামে আছে, ওটা ডানে আছে, একটু বুঝে নিবা। এইটা হচ্ছে লেফট সাইডে আছে, একটু কালার দিয়ে একটু পাশে লিখে দিচ্ছি। এইটা আছে লেফট সাইডে, এটা আছে হচ্ছে তোমার রাইট সাইডে। হ্যাঁ, জাস্ট ঘর ছোটোর কারণে বোঝা যাচ্ছে না, আমরা পুরোটাই করব। সো আমরা প্রথমে একটা রো কমান্ড করতেছি। সো এই রোতে আমরা দেখতে পাচ্ছি ডাটা আছে তিনটা, একটা লিস্ট, সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট, এই তিনটাই কিন্তু আমার হেডার। সো প্রথম রোতে থাকলে নর্মালি সেটা হেডার হয়, বাট আর একটা কি বলেছিলাম, দেখো লিস্ট লেখা আছে, তার আন্ডারে লিস্ট আছে, সাবস্ক্রিপ্টের কাজ আছে, সুপারস্ক্রিপ্টের কাজ আছে। তার মানে তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো যে কোনটা হেডার। সো আমি আর খুব বেশি এক্সপ্লেন করছি না। সো আমার একটা হেডার আছে, তিনটা হেডার। সো আমি তিনটা হেডারের জন্য টেবিল হেডার টিএইচ 3 বার কমান্ড করলাম। এখন এই হেডারটার মাঝখানে আছে লিস্ট লেখাটা, এই বক্সের বামে আছে, মাঝে আছে না ডানে আছে? মাঝে আছে। তাহলে আমরা অ্যালাইন সমান কি দিব? অ্যালাইন সমান সেন্টার দিব। কি দিব? সেন্টার দিব। ঠিক আছে, এইবার এইটা কই আছে বলেছিলাম বামে। ঠিক আছে, তাহলে অ্যালাইন সমান কি হবে? অ্যালাইন সমান লেফট হবে। কি হবে? লেফট। অ্যালাইন সমান লেফট। এরপরটা কি আছে? সুপারস্ক্রিপ্ট, সেটা কোথায় আছে? ডানে আছে। তাহলে অ্যালাইন সমান সমান রাইট। সো এই যে কাজটা হয়ে গেল, এরপর আমরা কি করব? প্রথমটা কি? লিস্ট। তারপরটা কি? সাবস্ক্রিপ্ট। তারপরটা কি? সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, কাজ শেষ হলে আমরা কি করব? টিএইচ গুলারে আমরা একটু ক্লোজ করে দিব। টিএইচ ক্লোজ এন্ড টিএইচ ক্লোজ। তোমরা বলো তো এই রোতে কি আর কিছু বাকি আছে? আর কিন্তু কিছু নাই। তাহলে আমরা এখানে টিআরটা ক্লোজ করে দিলাম। তো আমরা এখন আসবো পরের রোতে, যেটাতে আমার মেন কাজ। আমার এই রোতে কি কি যাবে? এই পুরাটা যাবে, এইটা যাবে এন্ড এইটা যাবে। এই পুরাটার এটা কিন্তু লিস্ট, ঠিক আছে, বাট এটা কিন্তু আগে ডাটা। উপরের তিনটা হেডার, এইটাও ডাটা, এটাও ডাটা, এটাও ডাটা। এই তিনটা হেডার আর এই তিনটা ডাটা। তো আমার এইটা করার আগে আমরা প্রথমে একটা ডাটা কমান্ড করলাম। এই ডাটা কমান্ড করার পরে, সো এটা কিন্তু অলরেডি একটা ডাটা, বাট এই ডাটাটা কি আকারে আছে? আমরা দেখতে পারতেছি লিস্ট আকারে আছে। এখন বলো তারা কোন লিস্ট আছে, অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? আমরা দেখতে পাচ্ছি এটা গোল করে, যেহেতু আমার আনঅর্ডার লিস্ট আছে, তাইলে আমরা কমান্ড করব ইউএল। এইবার টাইপ দিতে হবে যে কোন টাইপের আছে। এটা দেখো তো গোল করে আছে না বৃত্ত ভরাট করে আছে না স্কোয়ার শেপ আছে? আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার গোল করে আছে, তার মানে এটা হচ্ছে আমার কি হবে?
এটা হচ্ছে সার্কেল শেপের হবে, তাহলে আমরা সার্কেল নিলাম। ঠিক আছে, এবার আসো আমরা দেখতে পাচ্ছি এখানে লিস্ট আছে কয়টা, একটা দুইটা তিনটা। যেহেতু তিনটা লিস্ট আছে আমরা কি কমান করব, লিস্ট থাকলে লাই, কয়টা লিস্ট আছে, তিনটা। তাহলে প্রথম লিস্টটা হচ্ছে বুক, পরটাকে পেন, তারপরটাকে পেন্সিল, বুক পেন পেন্সিল। এই যে লিস্টের কাজ শেষ, লিস্ট শেষ হয়ে গেলে আমরা কি করব, লাই ক্লোজ করে দিব। ঠিক আছে, লাই ক্লোজ, লাই ক্লোজ। এবার খেয়াল করো আমার এখানে কিন্তু এই আনঅর্ডার লিস্টে কি আর কিছু আছে না, তাহলে আমার কি এই ইউএলটা শেষ, যেহেতু আনঅর্ডার লিস্ট শেষ, টাইপ কিন্তু ক্লোজ করা লাগে না, জাস্ট ইউএল। এবার খেয়াল করো এইটা কিন্তু একটা ডাটা ছিল, রাইট? এইখানে কি আর কিছু আছে না, তার মানে এই ডাটার কাজ শেষ। তাহলে আমরা এখানে কি করব, টিডিটা ক্লোজ করে দিব। এইখানে সবাই আরেকটা কমন মিস্টেক করে যে এইখানে এসে এই রোটা ক্লোজ করে ফেলে, বাট না, আমার রো এই পুরাটা মিলেই কিন্তু রো, এইটা 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 এই পুরাটা মিলেই কিন্তু আমার রো। সো আমি কিন্তু এখানে রো শেষ করতে পারবো না, এতটুকু মিলে কি রো হইছে না, এই পুরাটা মিলে। তার মানে আমরা জাস্ট ডাটা, একটা ডাটা শেষ হইলো, সেই ডাটাটা লিস্ট আকারে ছিল সেটাও শেষ, ডাটা শেষ। আমরা কিন্তু রো ক্লোজ করব না, আমরা আরেকটা ডাটা কমান্ড করব। এই ডাটার মধ্যে আমি দেখতে পাচ্ছি এই যে 2 আর এই 4 ঝামেলা আছে, বাট এই লেখাটা নরমালে আছে, তাহলে 2 লেখাটা নিচে আছে। নিচে থাকলে আমরা সাবস্ক্রিপ্টের কাজ কি করি, এসইউ বি করি। কে নিচে আছে, 2 নিচে আছে, ও কি নিচে আছে না, তাহলে আমরা কি এটা ক্লোজ করে দিব, যেহেতু ও আর নিচে হবে না। এখন খেয়াল করো ও কিন্তু আমার নরমাল আছে, তাহলে আমরা নরমালি রাখলাম, বাট 4 লেখাটা কিন্তু আবার নিচে আছে, তাহলে আমরা কি করবো বলো তো, এসইউ বি দিয়ে 4 এসইউবি ক্লোজ। এখন খেয়াল করো আর কিছু কি আছে, এই ঘরে আর কিছু আছে না, তার মানে আমরা এখন কি করব, আমরা এখন এই টিডিটাকে ক্লোজ করে দিব, আমরা এই ডাটাটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এই ডাটা ক্লোজ। পরের ডাটাতে খেয়াল করো তো, পরের ডাটাতে আমি দেখতে পাচ্ছি আমার এখানে a প্লাস বি, তারপর এখানে a প্লাস বি, যে ব্র্যাকেট a প্লাস বি, এটা কিন্তু নরমালি আছে, বাট উপরে এই যে 2 এটা কিন্তু উপরে আছে, নরমাল না, এটা নরমাল না, এটা উপরে থাকলে সুপারস্ক্রিপ্টের কাজ, দ্যাট মিন্স এসইউপি এর কাজ। নিচে থাকলে এসইউবি, উপরে থাকলে এসইউপি। কি আছে উপরে, 2 উপরে আছে, তাহলে এসইউপি ক্লোজ, শেষ, যেহেতু আর নাই। তাহলে আমার এই ডাটাতে আর কিছু যাবে না, তাহলে মানে আমার এই টিডিও কিন্তু আমার ক্লোজ, আমরা একটা ডাটা ক্লোজ করে দিলাম। ওকে, সো এখন আমার এই রোতে কি আর কিছু আছে না, তাহলে আমরা কি করব, এই রোটা ক্লোজ করে দিব। ঠিক আছে, এখন পুরো অঙ্কে কি আমার কিছু বাকি আছে দেখো তো, না, নাই। তার মানে আমরা কি ক্লোজ করব এখন বলো তো, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। আমরা এখানে আগে টেবিল ক্লোজ, দেন বডি ক্লোজ, দেন আমরা কি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করে দিব। সো এটা খুব ইজি একটা ম্যাথ ছিল, আমরা অলরেডি লিস্ট পারতাম, আমরা এই জন্য জাস্ট খুব বেশি এক্সপ্লেন করি নাই। আই গেস তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি কথা না বাড়াইয়ে। সো পরের ম্যাথ, এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, এটারে বলা হয় সাব লিস্ট বা নেস্টেড লিস্ট। লিস্ট টোটাল 3 প্রকার আছে, একটা হচ্ছে নরমাল লিস্ট যেটা আমরা করলাম, আর একটা লিস্ট দেখো এখানে দুইটা লিস্ট আছে, একটা লিস্ট আছে 1 2 আকারে, তার আন্ডারে আবার লিস্ট আছে। সো লিস্টের আন্ডারে লিস্ট থাকলে সেটারে সাব লিস্ট অথবা নেস্টেড লিস্ট বলা হয়। ঠিক আছে, নেস্টেড বা সাব লিস্ট। তো এই লিস্ট যখন আমরা করব, সিমিলারলি আমার কিন্তু এখানে এইচটিএমএল আর বডি কমান্ড করব। এখানে আমরা কোনো টেবিল বর্ডার কমান্ড করব না, কেন বলো তো, অঙ্কে কোনো টেবিল নাই। টেবিল কখন, যদি আমার এখানে মাঝ দিয়ে এরকম কোনো দাগ অথবা এইটার মাঝ দিয়ে কোনো দাগ থাকতো, তখন আমরা বুঝতাম টেবিল। ইটস জাস্ট আ বক্স, এটা কোনো টেবিল না। এখানে কিন্তু অনেকেই কনফিউশন থাকো, অনেকেই ভুল করো। যদি এর মাঝ দিয়ে এই দিক বা ওই দিক দিয়ে কোনো দাগ থাকতো, তখন আমরা সেটাকে টেবিল হিসেবে কাউন্ট করতাম। যেহেতু এরকম কোনো দাগ এখানে নাই, তার মানে এটা কোনো টেবিল হবে না। এখন আসো এটা আমরা কি করব। তো এই অঙ্ক করার জন্য প্রথমে আমরা ফোকাস যেটা দিব সেটা হচ্ছে এই জায়গাটাতে। প্রথম লিস্ট কি, লিস্ট কিন্তু মেইন লিস্ট হচ্ছে এইটা, এর আন্ডারে জানুয়ারি ফেব্রুয়ারি সানডে মানডে, ওটা পরের লিস্ট। মেইন লিস্ট কি 1 আর 2 আকারে আছে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমরা লিস্ট কমান্ড করব 1 আর 2, যেটা মেইন লিস্ট, আমার পরেরটা পরের হিসাব। মেইন লিস্ট কি 1 আর 2, এটা কি অর্ডার লিস্ট না, অর্ডার লিস্ট হইলে আমরা ওএল কমান্ড করব। আর আমরা জানি 1 2 থাকলে আমরা টাইপ না দিলেও যা, দিলেও তা। সো আমরা দিচ্ছি না, শুধু ওএলই লিখলাম। তো এখন প্রথম ওএল একটা লিস্ট কমান্ড করলাম, এই লিস্টটাকে মান্থ, তাহলে মান্থ কমান্ড করার পরে আমরা এলআই কমান্ড করে দিব। এটার পরের এই লিস্টের আর পরের লিস্ট কোনটা, মানে এই যে লিস্টটা কমান্ড করলাম, এটার আরেকটা হচ্ছে ডে,
মান্থ অ্যান্ড ডে। ডে কিন্তু আমরা এখন কমেন্ট করতে পারবো না, যদি একই লিস্টের আন্ডারে, বাট ডে কমেন্ট করা যাবে না কেন, তার আগে জানুয়ারি ফেব্রুয়ারি আছে। সো আমরা জানুয়ারি ফেব্রুয়ারি কাজটা আগে শেষ করব। জানুয়ারি ফেব্রুয়ারি কাজ শেষ করার জন্য আমরা দেখলাম জানুয়ারির ফেব্রুয়ারি কোন লিস্টে আছে, আনঅর্ডার লিস্টে। তাহলে ইউএল কোন টাইপের আছে, টাইপ হচ্ছে সার্কেল আকারে আছে, রাইট? ওরা কোন আকারে আছে, সার্কেল আকারে আছে না এই দুইটা, তাহলে সার্কেল কমেন্ট করলাম। এখন এখানে কি আর কিছু হবে? এইখানে দেখো, এখানে জানুয়ারি ফেব্রুয়ারি জাস্ট দুইটা লিস্ট আছে, তাহলে আমরা দুইটা এলআই কমেন্ট করব। প্রথম এলআইটা হচ্ছে জানুয়ারি, পরের এলআইটাকে ফেব্রুয়ারি, তারপরের এলআইটাকে আর নাই, মানে দুইটাই লিস্ট। যেহেতু লিস্টের কাজ শেষ, তাহলে আমরা এলআইটাকে ক্লোজ করে দিলাম, এলআইটাকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? ওকে, সো এই লিস্টে কিন্তু আর কিছু নাই, জানুয়ারি ফেব্রুয়ারির এই গোল লিস্ট কিন্তু আর নাই, সার্কেল আকারে আর নাই, তার মানে এটার কাজ শেষ। দ্যাট মিনস আমরা ইউএল ক্লোজ করে দিব। এখন খেয়াল করো, আমরা ডে আসছে, ডে কি দুই আকারে আছে, তার মানে কি অর্ডার লিস্ট না? তাহলে কি আমি আবার ওয়েল কমেন্ট করব? যেহেতু অর্ডার লিস্ট ওয়েল না, আমরা কিন্তু আর কমেন্ট করব না, বিকজ এই যে লিস্ট, এই ওয়েল কিন্তু যখন কমেন্ট করছি, এই ওয়েল মানেই কিন্তু 1 আর 2, তার মানে এই ওয়েল কিন্তু অলরেডি কমেন্ট করা আছে, আমার আর কমেন্ট করার প্রয়োজন নাই। সো ওই ওয়েল এর একটা লিস্টের কাজ আমরা করেছি, আর একটা লিস্টের, এই জন্য আমরা আর ওয়েল কমেন্ট না করে জাস্ট এলআই লিখবো। এই এলআইটা কি হবে, ডে হবে, ঠিক আছে? সো এলআই কমেন্ট করে আমার এই লিস্টও শেষ, তাহলে এলআই ক্লোজ। এইটা কিন্তু আমরা নতুন করে এলআই লিস্ট কমেন্ট করব না, কারণ প্রথম যে ওয়েল কমেন্ট করছি, ওয়েল এর আন্ডারেই মান্থ আর ডে যাবে। সো এই জন্য একটা ওয়েল, এই ওয়েলই ওকে এবং ওকে কভার করছে, নতুন করে ওয়েল কমেন্ট করার কোনো প্রয়োজন নাই। এখন খেয়াল করো যে আমার এই যে অঙ্ক আমার এখন কোন পর্যন্ত আসছে, ডে এর পরে আরো কি আছে? আমরা এখানে একটা কমন মিস্টেক স্টুডেন্ট কি করে, যে যেহেতু আমার মান্থ আর ডে লেখা শেষ, এই ওয়েলটা ক্লোজ করে দেয় না। পুরো অঙ্কটাই কিন্তু অর্ডার লিস্ট, তার আন্ডারে আনঅর্ডার লিস্ট আছে, তার মানে পুরো অঙ্ক শেষ না করলে কিন্তু তুমি ওয়েল ক্লোজ করতে পারবা না। তাইলে আমরা, কারণ হচ্ছে আবার এক্সপ্লেন করছি, আমার এই লিস্ট, মেইন লিস্ট কি, মেইন লিস্ট 1 2, তার মানে অর্ডার লিস্ট। তারপরে কি আছে এটা পরের হিসাব। আমার মেইন লিস্ট হচ্ছে অর্ডার লিস্ট, তার মানে আমরা ওয়েল এখন ক্লোজ করতে পারবো না, পুরাটা শেষে ক্লোজ করব। এটা কিন্তু সাব লিস্ট, ওর আন্ডারে, ওয়েলের আন্ডারে ইউএল আছে, অর্থাৎ অর্ডার লিস্টের আন্ডারে আনঅর্ডার লিস্ট আছে, তার মানে সব কাজ শেষে কিন্তু অর্ডার লিস্ট ক্লোজ হবে। আর যেহেতু আমার আন্ডারে আছে, দায়িত্ব আমার, ওদের কাজ শেষ, তারপরে আমি লিভ নিব, রাইট? আমি যদি কোনো ছোট ভাই বা কাউকে দিয়ে কাজ করাই, তার মানে বা কোথাও নিয়ে যাই, তার মানে ওদের, ধরো আমি আমার ছোট ভাইরে খাওয়াইতে নিয়ে গেলাম, তার মানে ওর খাওয়া হচ্ছে কিনা সেটা দেখে দেন আমি শুরু করব, কারণ আমার রেসপন্সিবিলিটি। তার মানে এই অর্ডার লিস্টের আগে যেই দুটো আছে, ওদের কাজ আগে শেষ করব। সো এটাও দেখতে পাচ্ছি আনঅর্ডার লিস্ট আকারে আছে, তাইলে আমরা ইউএল কমেন্ট করলাম। টাইপ কি হবে, টাইপ হবে হচ্ছে স্কোয়ার শেপ। কি শেপ হবে, স্কোয়ার, যেহেতু এই টাইপের আছে, ঠিক আছে? 4 কোণাকে আছে। এটা কয়টা লিস্ট আছে, একটা দুইটা, তার মানে আমরা এলআই কমেন্ট করব কয়বার, এলআই কমেন্ট করব 2 বার। প্রথম এলআইটাকে সানডে, পরটাকে মানডে, সানডে মানডের কাজ শেষ। সানডে মানডে শেষ মানে কি ক্লোজ, এটা বাংলা সিনেমায় ডায়লগ দেয় না, সানডে মানডে ক্লোজ করে দিব, আমাদের কিন্তু সেই সময় চলে আসছে, তার মানে শেষ, তার মানে সানডে ক্লোজ, মানডে ক্লোজ, আমার টিচার বলতো, ঠিক আছে? সানডে মানডে ক্লোজ করে দিলাম, তার মানে কি আমার এটাতে আর কিছু আছে না, সানডে মানডে ক্লোজ, তার মানে কি এই আনঅর্ডার লিস্ট শেষ। তাহলে আমরা কি করব, এই আনঅর্ডার লিস্টের এই ইউএলটা ক্লোজ করে দিব। এখন খেয়াল করো, পুরো অঙ্কে কি আমার আর কিছু আছে, নাই। দ্যাট মিনস এখন কিন্তু আমরা এই যে অর্ডার লিস্ট, সেটা ক্লোজ করতে পারবো, ঠিক আছে? তাহলে এই অর্ডার লিস্টটা আমরা এখন ক্লোজ করব। খেয়াল করো, একটা আনঅর্ডার লিস্ট শুরু হয়েছিল, ক্লোজ হয়েছে, তার মানে ওর কাজ কিন্তু শেষ। এই আনঅর্ডার লিস্ট শেষ হয়েছিল, ক্লোজ হয়েছে, কিন্তু এই অর্ডার লিস্ট এই পুরোটা শেষ করে আমরা ক্লোজ করব। এখন আমার কিন্তু আর কিছু নাই, তার মানে কি আমরা এই বডি ক্লোজ, এখন কিন্তু টেবিল নাই, তাহলে টেবিল ক্লোজ করা যাবে না, বডি ক্লোজ, HTML ক্লোজ। আই গেস তোমরা HTMLটা পুরোপুরি মোটামুটি বুঝতে পারছো। তারপরেও একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা টপিকটা ক্লিয়ার কিনা, ঠিক আছে? একটু কমেন্ট বক্সে জানাবো যে ক্লিয়ার কিনা, ঠিক আছে? ওকে, সো আমরা পরের টপিকটাতে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটা লিস্ট আছে, সাবজেক্ট অর্ডার লিস্ট আকারে আছে, বাট এখানে একটা ঝামেলা আছে, এটা হচ্ছে 1 থেকে শুরু না হয়ে 3 4 5 এখান থেকে শুরু হয়েছে। তো এরকম থাকলে আমরা কি করব? এরকম হইতে পারে A থেকে শুরু না হয়ে D থেকে শুরু হয়েছে, তারপরে ধরো রোমান সংখ্যা I থেকে শুরু না হয়ে IV থেকে শুরু হয়েছে, এরকম আসতে পারে। তখন আমরা কি করব? লেটস সে এটা একটা লিস্ট, তাহলে আমরা লিস্ট আকারে করার আগে, এটা কিন্তু কোনো টেবিল না, তাহলে আমরা জাস্ট HTML বডি, কোনো টেবিল বর্ডার কমান্ড করব না। আমরা এই যে প্রথমে যেটা আছে, এটাকে তুমি একটা প্যারাগ্রাফ ধরতে পারো, তাহলে P ট্যাগ নিলাম। P ট্যাগ নিয়ে কি আছে, সাবজেক্ট, তাহলে আমার সাবজেক্ট লেখা শেষ হইলে আমরা P ট্যাগটা ক্লোজ করতে পারবা।
ওয়ান থিং আমি আবার ক্লিয়ার করি, সেটা হচ্ছে তোমরা এই প্যারাগ্রাফটা একটা নিবা কেন, তো একটা গ্যাপ নিয়ে লেখা শুরু হয়, ইউ ক্যান জাস্ট অ্যাভয়েড, তুমি চাইলে এই পি ট্যাগ নাও দিতে পারো, জাস্ট ডিরেক্ট সাবজেক্ট লিখতে পারবা, দেখবা অনেক গাইডে বা বইতে ডিরেক্ট সাবজেক্ট লেখা, এটা কোনো ইস্যু না, তুমি পি ট্যাগ দিতেও পারো নাও পারো। এরপরে খেয়াল করো আছে ইংলিশ বাংলা আইসিটি। এখন এটা কিন্তু কোন লিস্টে আছে, 1 2 3 4, মানে কিন্তু এটা অর্ডার লিস্টে আছে, রাইট? অর্ডার লিস্টে আছে, তো অর্ডার লিস্টে থাকলে আমরা কি কমান্ড করব, ওএল কমান্ড করব, রাইট? বাট এখানে এই ওএল এর টাইপ, ধরো আমি টাইপ দিয়ে বুঝাই, টাইপ না দিলেও সমস্যা নাই, টাইপটা আসলে কি হওয়ার কথা ছিল, 1 থেকে শুরু হওয়ার কথা, 1 2 3 4, বাট এটা কি 1 থেকে শুরু হয়েছে? না, শুরু হয়েছে কত, 3 থেকে। তখন আমরা লিখে দিব স্টার্ট ফ্রম 3। কত থেকে স্টার্ট হয়েছে? 3 থেকে, স্টার্ট ফ্রম 3। তুমি চাইলে এটা না লিখলেও হবে, ওয়েল স্টার্ট ফ্রম 3, এইটা কমান্ড করবা, ঠিক আছে? যেহেতু 3 থেকে, ধরো আমার 7 থেকে শুরু হয়েছে, তাহলে আমরা দিতাম ওয়েল স্টার্ট ফ্রম 7। এখন কয়টা লিস্ট আছে? 1টা 2টা 3টা, তাহলে আমরা এলআই কমান্ড করব 3টা, ঠিক আছে? এখন আমার কিন্তু এই যে আর 3 4 5 লেখার প্রয়োজন নাই, আমার ও কম্পিউটার অটোমেটিক্যালি বুঝতে পারবে যে আমার 3 থেকে শুরু হতে হবে, কারণ আমি 3 থেকে কমান্ড করেছি। তাহলে আমার প্রথমটাকে ইংলিশ, তারপরটাকে বাংলা, তারপরটাকে আইসিটি, ঠিক আছে? এবারে কাজ শেষ, তার মানে কি এলআই ক্লোজ দেন এলআই ক্লোজ। এই লিস্টে কি আর কিছু যাবে? না, আর কিছু যাবে নাই, আর কিছু নাই, মানে কি ওএল ক্লোজ, ঠিক আছে? আমার কিন্তু পি টাকে আগেই ক্লোজ করছি, তার মানে পুরো অঙ্কে কিন্তু আর কিছু বাকি নাই। দ্যাট মিন্স আমরা বডি ক্লোজ করব এবং এইচটিএমএল ক্লোজ করে দিব। দ্যাট ওয়াজ অল। আই গেস তোমরা এটাও বুঝতে পারছো, খুবই ইজি ছিল। সো এইটা বোঝানোর জন্য এই টাইপের আরেকটা ম্যাথ এখানে নাই, বাট আমি একটু ইনক্লুড করে নিচ্ছি। সো আমি এটা বোঝানোর জন্য এখানে একটা নতুন ইনসার্ট করি। ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আমি আমার মতো একটা ম্যাথ তোমাদেরকে দেখাই নিচ্ছি। ধরো একটা ম্যাথ আছে এরকম, যে ওয়েবসাইট স্ট্রাকচার, ঠিক আছে? স্ট্রাকচার, এখন একটা আছে গোল আকারে, যে লিংক, ধরো বলছে মেনু বা ট্রি আকারে দেওয়া আছে ট্রি। এরপরে একটা দিছে ধরো এরকম, যে ওয়েব লিংক, একটা দিছে ধরো এরকম করে গোল করে দিছে হচ্ছে হাইব্রিড। এইরকম যদি অঙ্ক থাকে তাইলে আমরা কি করব, ধরো একটা বক্স দিতেও পারে নাও পারে, বক্স দেওয়া যায় না দেওয়া তা, এই অঙ্কটা আমরা অ্যান্সার করব। এই অঙ্কটা যদি অ্যান্সার করতে হয় তাহলে আমরা সিমিলারলি কি করব, যেহেতু এইচটিএমএল বডি, আমার কিন্তু এখানে কোনো টেবিল বর্ডার নাই, তাহলে আমরা টেবিল বর্ডার কমান্ড করব না। আমার এখানে ওয়েবসাইট স্ট্রাকচার আছে, আমি জাস্ট নর্মালি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, নিয়ে লিখে নিলাম ওয়েবসাইট স্ট্রাকচার। ধরো এখানে এরকম দেওয়া আছে ওয়েবসাইট স্ট্রাকচার। এখানে কিন্তু আবার বলতেছি, তুমি চাইলে এই পি ট্যাগটা ক্লোজ করে নাও নিতে পারো, ডিরেক্ট ওয়েবসাইট স্ট্রাকচার নিতে পারো। ওয়ান থিং ইউ নিড টু বি ভেরি ক্লিয়ার, যে তোমরা পি ট্যাগ নিতেও পারো নাও নিতে পারো, অনেক জায়গায় না নিয়েও করে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লিস্ট আছে, দেখো এখানে কিন্তু সবগুলাই আনঅর্ডার লিস্ট, তাহলে আমি এখানে ইউএল কমান্ড করবো। এখন নর্মালি আমরা ইউএল টাইপ দিয়ে স্কোয়ার কমান্ড করি, সার্কেল কমান্ড করি, এরকম কমান্ড করে দিই, বাট এখানে কোনো কমান্ড আমরা দিতে পারবো না, শুধু আনঅর্ডার লিস্ট কমান্ড করবো। কেন? কারণ আমার অঙ্কে এখানে কিন্তু কোথাও একটা সিঙ্গেল লিস্ট নাই, এমন নাই। ধরো তিনটাই যদি এরকম থাকতো, তিনটাই এরকম থাকতো, অথবা তিনটাই এরকম থাকতো, তখন কিন্তু আমরা কি করতে পারতাম, এখানে ইউএল দিয়ে ধরো এরকম আছে তাহলে আমরা সার্কেল দিতাম, ওই এরকম আছে তাহলে ইউএল টাইপ কি দিতাম, স্কোয়ার দিতাম, এরকম থাকলে ডিস্ক দিতাম। বাট এখন যেহেতু আমার 3 রকমই আছে, তখন আমি কি করবো, তখন জাস্ট তোমরা সিম্পলি এলআই কয়টা আছে, লিস্ট আছে 3টা, জাস্ট 3টা এলআই কমান্ড করবা। এরপরে এইখানে কি করবা, যেহেতু আলাদা আলাদা আছে তাহলে টাইপটা তোমরা আলাদা আলাদা এলআই এর মধ্যে দিবা। এটা টাইপ কি, এটা টাইপ হচ্ছে সার্কেল, এটা টাইপ কি, এটা টাইপ হচ্ছে স্কোয়ার, এটা টাইপ কি, এটা টাইপ হচ্ছে ডিক্স। ডিক্সেরটা না দিলেও চলে, ঠিক আছে? এইবার তোমরা যা সিম্পলি মানটা লিখবা, অর্থাৎ আলাদা আলাদা শেপ যদি দেওয়া থাকে আনঅর্ডার লিস্ট বা অর্ডার লিস্ট, বাট টাইপ আলাদা। যেমন অর্ডার লিস্টে একটা দিছে বড় হাতের, একটা ছোট হাতের, একটা রোমান সংখ্যা, একটা ধরো 1 2 3 4, তখন আমরা প্রত্যেকটা এলআই দিয়ে টাইপ এ, টাইপ ছোট হাতের, টাইপ রোমান সংখ্যা, টাইপ 1 এইভাবে দিয়ে দিব। এখন আমার প্রথমটাকে ট্রি, তারপরটাকে
ওয়েব লিঙ্ক, তারপরটাকে হাইব্রিড, ঠিক আছে, কাজ শেষ, এলআই ক্লোজ, এলআই ক্লোজ, এলআই ক্লোজ। এরপরে কি আমার পুরো অঙ্ক শেষ, তার মানে কি আনঅর্ডার লিস্টও ক্লোজ। এবার কি আর কিছু বাকি আছে বলো তো? কিছু কি বাকি আছে অঙ্কে? কি আর কিছু বাকি আছে? নাই। আনঅর্ডার লিস্ট শুরু করতেছিলাম, শেষ করছি, তার মানে কি বডি ক্লোজ আর এইচটিএমএল ক্লোজ। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। আজকে সেই সকাল 8টা থেকে ক্লাস নিচ্ছি, গলা টলা বসে গেছে একদম। আই গেস তোমরা এটা বুঝছো। একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, এইটা বাসায় হোমওয়ার্ক আকারে করে ফেলবা, ঠিক আছে? এটা খুবই ইজি, সব ধরনের লিস্ট যেমন অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট সব দেওয়া আছে, করবা। আমি আজকে ফোকাস দিচ্ছি এই অঙ্কটাতে। এই অঙ্কটাতে কেন ফোকাস দিচ্ছি? কারণ এই অঙ্কটা আসলে ইদানিং খুব বেশি পড়তেছে, ঠিক আছে? অ্যান্ড স্টুডেন্টরা এই অঙ্কটা নিয়ে খুব ভয় পায়, বুঝতে পারে না কি করবে। বাট এই অঙ্কটা আজকে আমি খুব ইজিলি তোমাদের সামনে প্রেজেন্ট করব। বাট এই অঙ্কটা বোঝার জন্য তোমাকে আসলে কয়েকটা টার্ম সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? কয়েকটা টার্ম নিয়ে আলোচনা থাকতে হবে। যেমন ধরো আমার প্রথমে মনে রাখবা ডেসক্রিপশন লিস্ট কাকে বলে। ডেসক্রিপশন লিস্ট, ঠিক আছে? এরপর তুমি জানবা ডাটা টার্ম কাকে বলে, টার্ম কাকে বলে। দেন জানবা ডাটা ডেসক্রিপশন কাকে বলে। অনেকে আবার এটা ডাটা ডেফিনেশনও বলে, কোনো সমস্যা নাই। ডাটা ডেফিনেশন, ডাটা ডেসক্রিপশন যেটাই বলে। মনে রাখা ডেসক্রিপশন লিস্টকে আমরা সংক্ষেপে ডেসক্রিপশনের ডি, লিস্টের এল, ডিএল বলবো, ঠিক আছে? ডাটা টার্মকে ডাটার ডি, টার্মের টি, ছোট হাতের টি কমান্ড করবো, ডিটি, ঠিক আছে? তারপরে ডাটার ডি, ডেসক্রিপশনের ডি, ডিডি। অর্থাৎ যখন আমার ডেসক্রিপশন লিস্ট কমান্ড করতে হবে তখন আমরা ডিএল কমান্ড করব। যখন আমরা ডাটা টার্ম কমান্ড করব তখন আমরা ডিটি কমান্ড করব। ডাটা ডেসক্রিপশন কমান্ড করতে গেলে আমার ডিডি কমান্ড করব। এটা আমার কেন দরকার এটা বোঝানোর জন্য এদিকে আসো। ধরো কোনো একটা লিস্ট তুমি করতেছো, ঠিক আছে? একটা লিস্টে ধরো তোমার দেওয়া আছে ঠিক এইভাবে যে এ ব্ল্যাক, বিতে হোয়াইট, অথবা সিতে দেওয়া আছে পিঙ্ক, এরকম দেওয়া, হ্যাঁ? অথবা কোথাও 1 2 3 4 এরকম দেওয়া, অথবা ধরো এরকম করে করে কিছু লেখা। তার মানে এটা জাস্ট নর্মাল একটা লিস্ট, এটা হচ্ছে একটা নর্মাল লিস্ট, ঠিক আছে? এবার ধরো এখানে একটা দেওয়া ছিল কি যে 1 এ সানডে, বিতে ধরো মানডে, ঠিক আছে, ডে। তারপর ধরো 2 এ দেওয়া আছে ফুড, ফুডে বলছে একটা হচ্ছে বার্গার, একটা হচ্ছে পিজা। এখন এখানে দেখো দুইটা আছে, একটা হচ্ছে এই একটা মেইন লিস্ট, এই যে মেইন লিস্ট তার আন্ডারে আবার লিস্ট, তাই না? লিস্টের আন্ডারে আবার লিস্ট আছে, তাই তো? এইটারে বলা হয় কি সাব লিস্ট অথবা নেস্টেড লিস্ট, যে যেটা বলে। এবার ধরো তোমার দেওয়া আছে যে এরকম যে ফ্রুট, হেলদি ফ্রুট, হেলদিগুলা কি কি? অ্যাপেল, বানানা, ফ্রুট হেলদি ধরো 1 2 এরকম। এখন এখানে স্টেপ কয়টা? 1টা 2টা 3টা। এই যদি 3 ধরনের লিস্ট থাকে তাহলে আমরা বুঝবো এটা ডেসক্রিপশন লিস্ট, ঠিক আছে? ডেসক্রিপশন লিস্ট। তাহলে একটা স্টেপ থাকলে নর্মাল লিস্ট, 2টা স্টেপ থাকলে সাব লিস্ট বা নেস্টেড লিস্ট, 3টা স্টেপ থাকলে ডেসক্রিপশন লিস্ট। এখন খেয়াল করো এই জায়গাতে আসো, দেখো যদি শুধু এতটুকু থাকতো, এতটুকু, তার মানে এটা একটা লিস্ট, ঠিক আছে? লিস্ট, নর্মাল লিস্ট। যদি আমার এরকম থাকে, একটু আগে যেটা করলাম, যদি এই 2টা স্টেপ থাকতো তাহলে এটা সাব লিস্ট। এখন যদি এই 3টা থাকে তার মানে এটা ডেসক্রিপশন লিস্ট, ঠিক আছে? একটা থাকলে সাব লিস্ট, নর্মাল লিস্ট, 2টা থাকলে সাব লিস্ট বা নেস্টেড লিস্ট, 3টা থাকলে ডেসক্রিপশন লিস্ট। তার মানে এই যে অঙ্ক দেখো 2টাই কিন্তু আমার কি আকারে আছে? 3টা স্টেপ করে আছে। তার মানে আমরা বুঝতে পারলাম এটা একটা ডেসক্রিপশন লিস্ট। তো আমি বুঝাইতে পারছি ডেসক্রিপশন লিস্ট কাকে বলে, এইটা। এখন আসলে ডাটা টার্ম কি? ডাটা টার্ম ইজ হোয়াট উই ওয়ান্ট টু টক, হোয়াট উই ওয়ান্ট টু টক অ্যাবাউট, যে কোনটা নিয়ে আমি কথা বলতেছি, কার সম্পর্কে কথা বলতে। যেমন ধরো এখানে আমরা কথা বলতেছি ম্যাঙ্গোকে নিয়ে, আমকে নিয়ে, যার সম্পর্কে। ডাটা টার্ম কি? যার সম্পর্কে উই আর গোয়িং টু টক,
যে আমি ওর ব্যাপারে কথা বলতেছি, দ্যাট ইজ কল্ড ডাটা টার্ম। যে কোন ডাটা নিয়ে কথা বলতেছি, ম্যাঙ্গো, আম নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। তাহলে আমরা যদি ম্যাঙ্গোকে একটা টার্ম ধরি, ডাটা টার্ম ধরি, তাহলে ম্যাঙ্গো সম্পর্কে আরো বেশি ডেসক্রিপশন মানে কি, বর্ণনা করা। সো ডাটা টার্ম সম্পর্কে যখন আরো বর্ণনা করবে, আরো বেশি ইনফরমেশন দিব, তখন সেটাকে ডাটা ডেসক্রিপশন বলা হয়। যেমন ধরো ম্যাঙ্গো একটা আম, আমার ওই সম্পর্কে আরো এক্সট্রা বলতেছে যে সিজনাল ফ্রুট, ম্যাঙ্গো একটা সিজনাল ফ্রুট, যে মৌসুমি ফল, একটা সিজনাল ফলকে ম্যাঙ্গো। সো এই ম্যাঙ্গো সম্পর্কে কিন্তু অন্য তথ্য দিচ্ছে, এটা না দিলে হইতো, বাট আমি ম্যাঙ্গো যেহেতু বলছি, তারপরে ম্যাঙ্গো সম্পর্কে এক্সট্রা কোনো কথা বললে সেটা আমার ডেসক্রিপশন। তার মানে এই যে সিজনাল ফ্রুট একটা হচ্ছে ডাটা ডেসক্রিপশন, ঠিক আছে। এবার ধরো আমরা বললাম জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট কি, তাহলে একটা ডাটা টার্ম, যেহেতু এই ডাটা নিয়ে আমি কথা বলতেছি, দ্যাট মিনস জ্যাকফ্রুট হচ্ছে একটা ডাটা টার্ম। তাইলে বললাম জ্যাকফ্রুট কি, ও বলতেছে জ্যাকফ্রুট হচ্ছে জাতীয় ফল। তার মানে জ্যাকফ্রুট সম্পর্কে আরো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। দ্যাট নট অনলি দ্যাট, যে আমরা দেখতেছি বলতেছে এটা যদি তোমার যখন কাঁচা থাকে তখন সবুজ থাকে, পাকলে হলুদ হয়ে যায়। তার মানে এই যে জ্যাকফ্রুট নিয়ে কথা বললা, এই জ্যাকফ্রুট সম্পর্কে আমি কতগুলো ইনফরমেশন দিচ্ছি এক্সট্রা, যে ও একটা জাতীয় ফল, কাঁচা থাকলে সবুজ থাকে, পাকলে হলুদ হয়ে যায়। এই যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিচ্ছি, এইগুলোকে আমরা ডাটা ডেসক্রিপশন বললাম। সিমিলারলি ম্যাঙ্গো কি, ম্যাঙ্গো হচ্ছে একটা ডাটা টার্ম। ম্যাঙ্গো সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলাম যে এটা একটা মৌসুমি ফল, অলওয়েজ পাওয়া যায় না, মৌসুমি, সিজনাল, এবং এটাও কাঁচা থাকলে সবুজ থাকে, পাকলে লাল হয়ে যায়, ওরা দিছে আর কি, যাই হোক। সো আমরা এই সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন নিলাম। সো আমি যদি এখন তোমাদের ক্লিয়ার করতে পারি, এটা হচ্ছে যে এই পুরাটা মিলে আমরা এটাকে কি বলবো, একটা ডেসক্রিপশন লিস্ট বলবো, রাইট। যেহেতু এই যে 3টা স্টেপ আছে, তার মানে এটা একটা ডেসক্রিপশন লিস্ট। এখানে যেমন ম্যাঙ্গোকে আমরা ডাটা টার্ম বলবো, সিজনাল ফ্রুট বা গ্রিন রেড যেগুলো বলছো এটা ডাটা ডেসক্রিপশন। সিমিলারলি জ্যাক ফ্রুট একটা ডাটা টার্ম, ন্যাশনাল ফ্রুট এগুলো ডাটা ডেসক্রিপশন। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি উপরে লিখে দিচ্ছি ডাটা টার্ম মানে কি ডিটি, রাইট। আর এটা কি এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, তার মানে কি ডিডি, আমরা বুঝে নিবা যে ওটা একটা ডাটা ডেসক্রিপশন। তাহলে এইটা কি বলতো, ডাটা টার্ম, এটাও কি ডিডি, ডাটা ডেসক্রিপশন। তো এই জিনিসটা বোঝানোর জন্য এখন আই গেস তোমরা বুঝে ফেলছো। এখন আমরা ম্যাথে চলে যাচ্ছি। আমরা HTML নিলাম, একটা বডি নিলাম। আমরা কিন্তু এখন আর টেবিল বর্ডার নিব না, বিকজ এখানে কোনো টেবিল এক্সিস্ট করে না। তাইলে আমরা কি করব, তাহলে এখন আমরা একটা টেবিল যেহেতু কমান্ড করি নাই, দেখো টেবিল বর্ডার যেহেতু কমান্ড করি নাই, টিআর টেবিল রো কি হবে, যেখানে টেবিলই নাই, টিআর বা টেবিল রো কিভাবে হবে, টিএইচ টেবিল হেডার, টেবিলই নাই, টেবিল হেডার কেমনে হবে, টিএইচ হবে না, টেবিল ডাটা টিডি, টিডি হবে, টেবিলই নাই, টেবিল ডাটা কেমনে হবে না। তার মানে এখানে টেবিল রো, টেবিল হেডার, টেবিল ডাটা কোনো কিছুর কাজ নাই। তাহলে আমার কাজ কি, আমার বুঝতে হবে জিনিসটা কি। আমরা দেখলাম এটা একটা লিস্ট, কোন লিস্ট এটা, নর্মাল লিস্ট, সাব লিস্ট না ডেসক্রিপশন লিস্ট। যেহেতু এটা একটা ডেসক্রিপশন লিস্ট, আমরা এখানে একটা ডেসক্রিপশন লিস্ট হলে কি কমান্ড করব, ডেসক্রিপশনের ডি, লিস্টের এল, ডিএল। তাহলে আমরা এখানে একটা ডিএল কমান্ড করলাম। এখন ডিএল কমান্ড করার পরে আমরা দেখতে পাচ্ছি ওরা এরকম বুঝে ফেললো যে আমরা একটা ডেসক্রিপশন লিস্ট বানাবো কম্পিউটার। এখন আমরা দেখলাম প্রথমে কি লেখা আছে, ম্যাঙ্গো লেখা আছে। বলো তো ম্যাঙ্গো লেখাটা কি আকারে আছে, ম্যাঙ্গো লেখাটা কি ডাটা টার্ম না ডাটা ডেসক্রিপশন। আমরা জানি যেহেতু ম্যাঙ্গো সম্পর্কেই বলা হচ্ছে, তার মানে ওটা একটা ডাটা টার্ম। তাহলে আমরা একটা ডিটি কমান্ড করলাম, ডিটিটাকে ম্যাঙ্গো, তাই তো, ম্যাঙ্গো, এখানে টার্মটাকে ম্যাঙ্গো। তাহলে আমার ম্যাঙ্গো লেখা শেষ, তাহলে ডিটি ক্লোজ, ঠিক আছে। ম্যাঙ্গো লেখা শেষ মানে কি, ডিটি ক্লোজ। তার মানে আমার ডাটা টার্ম লেখা শেষ। এরপরে আসতেছে কি, ম্যাঙ্গোর পরে লেখা হচ্ছে সিজনাল ফ্রুট। সিজনাল ফ্রুট জিনিসটা কি, আমরা জানি এটা একটা ডাটা ডেসক্রিপশন। তাহলে আমরা এখানে একটা কমান্ড করব কি বলতো, আমরা এখন এখানে কমান্ড করব হচ্ছে ডাটা ডেসক্রিপশন, ডিডি। এখন এই ডেসক্রিপশনটা কি লেখা আছে, সিজনাল ফ্রুট, সিজনাল ফ্রুট। সো আমার ডেসক্রিপশন লেখা শেষ। যে তাহলে আমরা কি ডিডি ক্লোজ করবো না, তুমি চাইলে করে, অনেক জায়গায় করে, বাট আমরা করবো না। কারণ হচ্ছে ম্যাঙ্গো সম্পর্কে বলা কিন্তু এখনো শেষ হয় নাই, ডেসক্রিপশন করা কিন্তু এখনো শেষ হয় নাই। আমরা কিন্তু আরো বলতেছি যে ও কাঁচা থাকলে সবুজ থাকে, পাকলে লাল হয়ে যায়, রেড হয়। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে দুইটা লিস্ট আছে, এ বি। এটা কি অর্ডার লিস্ট না, এক এ বি আকারে আছে। তার মানে আমরা ওএল কমান্ড করব, দেন আমরা টাইপ দিব, কি দিব, টাইপ। কি টাইপের আছে, বড় হাতের এ সংখ্যা হবে, তাই তো। তাহলে আমরা দিলাম যে এ কি বড় অর্ডার লিস্ট আকারে আছে, এ বি। প্রথম দুইটা লিস্ট আছে, একটা হচ্ছে গ্রিন আর একটা কি রেড। যেহেতু আমার লিস্ট করা শেষ, তাহলে আমরা এ লাই শেষ, এ লাই শেষ। এইখানে কি আর কিছু আছে, রেডের এ বি এর পর সি নামে কিছু আছে নাই, তার মানে এই অর্ডার লিস্টও শেষ। এখন খেয়াল করো, আমার কিন্তু ম্যাঙ্গো সম্পর্কে কি আর কোনো বর্ণনা দিচ্ছে না, ম্যাঙ্গো সম্পর্কে যত ডিটেলস বলা সব কিন্তু আমার শেষ। তার মানে এখন এই যে ডাটা ডেসক্রিপশন, যেহেতু ডেসক্রিপশন
ওর ম্যাঙ্গো সম্পর্কে যত ডেসক্রিপশন দেওয়ার ছিল সব শেষ, তার মানে এই ডিডিটাকে আমরা এখন ক্লোজ করে দিব। ঠিক আছে, বুঝতে পারছি? এরপরে আসো, আমার কিন্তু এখানে সবাই আরো একটা কমন মিস্টেক করে, সেটা হচ্ছে এইখানে ডিএল ক্লোজ করে তারপরে আবার ডিএল শুরু করে। ওরা ভাবে এখানে দুইটা ডেসক্রিপশন লিস্ট আছে, না, ডেসক্রিপশন লিস্ট কিন্তু একটাই। ঠিক আছে, তো ডিএল কিন্তু এখন ক্লোজ হবে না। সবাই ভাবে যে এটা একটা ডেসক্রিপশন লিস্ট, এইটা একটা, না, একই বক্সে আছে মানে একটাই। ঠিক আছে, তাহলে ডিএল আমরা এখন ক্লোজ করব না। এখন কিন্তু তোমরা সবাই পারবা অলরেডি, তারপরে আমি একটু তোমাদের করাচ্ছি। দেখো, খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি এখানে জ্যাকফ্রুট আছে। জ্যাকফ্রুটটা কি একটা ডাটা টার্ম, তাহলে আমরা ডিটি কমেন্ট করলাম, কি আছে, জ্যাক ফ্রুট। সো জ্যাকফ্রুট, তাহলে ডিটি ক্লোজ। ঠিক আছে, এরপরে কি আছে বলতো, ন্যাশনাল ফ্রুট। ন্যাশনাল ফ্রুট কেউ সম্পর্কে এক্সট্রা ডেসক্রিপশন দিচ্ছে, ডেসক্রিপশন যেহেতু দিচ্ছে, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তার মানে আমরা ডিডি কমান্ড করবো, রাইট? সো ডিডি কমান্ড করতেছে আমি, ডিডি কে আছে, ন্যাশনাল ফ্রুট। ঠিক আছে, ন্যাশনাল ফ্রুট। ঠিক আছে, সো আমার যেহেতু ডেসক্রাইব করা এখনো শেষ হয় না, আমি কিন্তু আরো বলতেছি যে জ্যাকফ্রুট একটা জাতীয় ফল, এবং আরো বলতেছি এটা এক সময় হয়ে কাঁচা থাকলে সবুজ থাকে, পাকলে হলুদ হয়ে যায়। এই কাঁচা পাকার হিসাব কিন্তু আমি বোঝানোর জন্য দিচ্ছি, তোমরা আবার এটা সিরিয়াসলি নিও না। আমি বোঝানোর জন্য দিচ্ছি। ধরো এই ন্যাশনাল জ্যাকফ্রুট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে ন্যাশনাল ফ্রুট, এরপর আরো কিছু বলতেছে, মানে বলা শেষ হয় নাই, তার মানে আমরা ডিডি ক্লোজ করব না, ডেসক্রিপশন ক্লোজ করব না। তো এখানে কি আছে, লিস্ট আছে। কোন লিস্ট আছে বলতো, এটা আনঅর্ডার না অর্ডার লিস্ট? দেখো, যেহেতু স্কোয়ার শেপ আছে, তার মানে এটা আনঅর্ডার লিস্ট, তাহলে ইউএল হবে, রাইট? ইউএল। টাইপ কি হবে বলতো, টাইপ হচ্ছে কি আকারে আছে, বক্স আকারে আছে, তার মানে কি স্কোয়ার শেপে আছে, রাইট? স্কোয়ার। এখন এখানে কয়টা লিস্ট আছে, একটা, দুইটা, তাহলে আমরা এলআই কমান্ড করব কয়বার, দুইবার। এলআই কমান্ড করব দুইবার। প্রথম লিস্টটাকে গ্রিন, তারপরটাকে ইয়েলো। কাজ শেষ, আমরা কি করব, এলআই ক্লোজ করব, এলআই ক্লোজ করব। খেয়াল করো তো, এখানে আমার কি আর কোনো কাজ আছে? আমার এই লিস্ট কিন্তু শেষ। একটা ছিল গ্রিন, একটা ইয়েলো, আর কি কিছু দিছে, রেড অথবা পিঙ্ক অথবা ইন্ডিগো, যে কোনো কালার দিছে না, দেয় নাই, তার মানে আমার কিন্তু আর কাজ নাই, তার মানে ইউএল শেষ, আনঅর্ডার লিস্ট শেষ। এখন এইখানে আর কি কিছু বাকি আছে? নাই। তার মানে খেয়াল করো, এই যে ডেসক্রিপশন কি আর কিছু দিবে, গ্রিন, ইয়েলো বা অন্য কোনো কালারের কোনো ডেসক্রিপশন দিছে বা অন্য কিছু কি বলছে? আর না, আমার অঙ্ক কিন্তু আর কিছু নাই। তার মানে এই ডিডি বা ডাটা ডেসক্রিপশন কিন্তু আমার শেষ, তার মানে আমার অঙ্ক ডাটা ডেসক্রিপশনের কাজটাও শেষ হয়ে গেল। এখন খেয়াল করো, আমার এইখানে একটা ডিটি ছিল, এই ডিটি সহ ওর ডেসক্রিপশন শেষ, এই একটা ডিটি ছিল, সেই ডিটির ডেসক্রিপশনও শেষ, তার মানে অঙ্কে আমার আর কিছু বাকি নাই। এই যে ডিএল, এখন আমরা এই ডিএল ক্লোজ করব, কারণ আমার ডেসক্রিপশন লিস্টটা এখন শেষ হলো, ডিএল ক্লোজ, তার মানে পুরো অঙ্ক আমার এখন শেষ হলো ডেসক্রিপশন লিস্ট। যেহেতু অঙ্কও শেষ, তাহলে আমরা কি করব, বডি আর এইচটিএমএল ক্লোজ করে দিব। এখানে কি টেবিল নাই, যেহেতু টেবিল ক্লোজ হবে না। সো এইটা ছিল ডেসক্রিপশন লিস্ট, যেটা নিয়ে ইদানিং এই টাইপের ম্যাথ পড়তেছে। যশোর বোর্ডে দেখবা আসছে, কুমিল্লা বোর্ড না কোন বোর্ডে দেখলাম, ময়মনসিংহ বোর্ডে মেবি এরকম একটা ম্যাথ আরো দিছে। সো এই টাইপের ম্যাথ আসতে পারে, তোমরা একটু মাথায় রাখবা যে এখন তোমাদের একটা টাইমে হচ্ছে আইসিটি যারা ছিল তারা কিন্তু ওল্ড টিচার বা বয়স্ক টিচার ছিল। সো এখন কিন্তু অনেক টিচার, ইয়াং টিচার বা ক্রিয়েটিভ ভালো ভালো টিচার ঢুকছে, তো ওরা কিন্তু একটু ক্রিয়েটিভ কোশ্চেন করে এবং একটু হার্ড কোশ্চেন করে। সো তোমরা অবশ্যই এই টাইপের আনকমন, একটু টেকনিক্যাল, একটু ক্রিয়েটিভ কোশ্চেনগুলো সলভ করবা এরকম যত বেশি পারো। সো এই টাইপের আশা করছি মানে তোমরা এক্সামে, এরপর থেকে এক্সামে আর সহজ প্রশ্ন এক্সপেক্ট করো না। 2026 সালের ব্যাচ যারা আসো, তোমরা ধরেই নিয়ে যাও কঠিন এক্সাম হবে আইসিটি, সেই প্রিপারেশন নিয়ে মাথায় যাবে। এখন কিন্তু আগের মতো আইসিটি কোশ্চেন নাই। ইফ ইউ কম্পেয়ার আর অবজার্ভ, যে হচ্ছে বিগত কয়েক বছরের কোশ্চেন তুমি অবজার্ভ করো, দেখবা 24-23-এর আগের কোশ্চেন কত ইজি, অ্যান্ড এখন কম্পারেটিভলি দেখো কতটা হার্ড হচ্ছে। একটা ন্যারেটিভ টানো, নিজেই বুঝতে পারবা যে তোমার কোশ্চেনটা আগের থেকে কত আনকমন, ক্রিয়েটিভ অ্যান্ড হার্ড হচ্ছে, ইউনিক কোশ্চেন হচ্ছে। সো ইউ মাস্ট প্রিপেয়ার ইয়োরসেলফ যে তোমার আইসিটি কোশ্চেন আরো হার্ড হবে নেক্সট বার। সো এইটা মাথায় রেখেই তোমরা এক্সাম দিতে যাবা। সো আশা করি এই ডেসক্রিপশন লিস্ট তোমরা বুঝতে পারছো। তো এর আগে আমি যে তোমাদের যত টাইপের লিস্ট পড়িয়েছি, এই যে এইগুলা মানে আনকমন যে টাইপের লিস্টগুলো আসে নর্মালি, এই লিস্টগুলো কিন্তু আমি একদম ক্লিয়ার করে দিছি। আশা করি আর তোমাদের লিস্টে প্রবলেম হবে না, ঠিক আছে? তারপরেও যদি তোমাদের কারোর কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে জাস্ট লেট মি নো যে তোমাদের আর কোনো প্রবলেম হচ্ছে কিনা। জাস্ট আমি তো তোমাদের নাম্বার দিয়ে রাখছি, যে কোনো প্রবলেম হলে জাস্ট 24 ঘন্টা আমার দরজা খোলা, তোমাদের জাস্ট কমেন্ট বক্সে জানাবা বা আমাকে হোয়াটসঅ্যাপ করবা, মেসেজ দিবা যে আমি এটা বুঝতে পারি না, আই উইল সলভ দ্যাট।
সো তোমরা একটু কমেন্ট করো যে বুঝতে পারো কিনা, মানে এই আজকে যত লিস্ট করাইছি সবগুলো বুঝতে পারছো কিনা। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখবো, আশা করি সবাই বুঝতে পারছো।